আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জোকার টেক কন্টেন্ট। সো আজকে একটা ল্যাপটপ কুলার আনবক্স করব এবং আপনাদেরকে বলবো যারা ল্যাপটপ ইউজ করেন এবং ল্যাপটপ কুলার ইউজ করেন না এই সম্পর্কে বলবো যে তাদের কি ক্ষতি হতে পারে বা কেন আপনারা ল্যাপটপ কুলার ইউজ করবেন এবং কেন ইউজ করা উচিত। তো চলুন আনবক্স করি। সো দিস ইজ দ্য প্যাড N11 গেমিং কুলিং প্যাড অ্যান্ড ব্যাক সাইডে হচ্ছে বিভিন্ন ফিচার্সগুলো দেওয়া আছে যে কি কি করতে পারবেন। এখানে এলিট ডিজাইন, ফ্ল্যাগশিপ ডিজাইন। আচ্ছা, আর এখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে। আইটেম নং, ভোল্টেজ 5 ভোল্ট, এটা কারেন্ট এত, ফ্যান কোয়ান্টিটি 2 পিস, ফ্যান সাইজ 14 cm 2 পিস। ওকে, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে অ্যান্ড এইটা কেজি, ওয়েট, এভরিথিং দেওয়া আছে। আচ্ছা, আমি বলবো না যে এটা খুব ভালো ব্র্যান্ড, বাট দিস ইজ গুড ইনাফ। ওকে, দেন চলুন কুলিং প্যাডটা বের করি। সো হেয়ার ইট ইজ। আমি বক্সটা একটু সরিয়ে ফেলি। বক্সে শুধু হচ্ছে একটা কেবল দেওয়া আছে অ্যান্ড দ্যাটস ইট। ওকে, কেবলটা আমি একটু খুলি। ওকে, কেবলটা খুব বেশি বড় না। আসলে ল্যাপটপ কুলিংয়ের জন্য খুব বেশি বড় কেবল দরকারও হয় না। সো গুড ইনাফ, এবং কেবলের কোয়ালিটিও ভালো, একদম খারাপ না, ভালোই, মিডিয়াম ভালোই। ওকে, দেন হচ্ছে চলে যাই কুলিং প্যাডে। ওকে, দিস ইজ দ্য কুলিং প্যাড। সো এটা হচ্ছে আপনার ল্যাপটপ আটকানোর জন্য এই স্ট্রিপটা। ওকে, অ্যান্ড পিছনে যদি যাই তাহলে হচ্ছে একটা প্লাস্টিক ফিনিশ, পুরো বিলটি হচ্ছে প্লাস্টিক, বাট এইটা যে সামনেরটা এটা একটু ভালো পরিমাণে প্লাস্টিক, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। অ্যান্ড এটা RGB, হ্যাঁ, যদি আপনাদের কারো বেশি FPS দরকার হয় তাহলে অবশ্যই এই কুলারটি নেবেন, কারণ এটা RGB আছে। তো চলুন আপনাদেরকে একটা ফিচার সম্পর্কে জানিয়ে দিই এই ল্যাপটপ প্যাডটির। সেটা হচ্ছে, আপনারা যদি এখানে একটা বক্সের মতো দেওয়া আছে, পিছনের এই সাইডটা খুলেন, তাহলে হচ্ছে এটা আটকানোর জন্য, মানে ল্যাপটপটা বিভিন্ন অ্যাঙ্গেলে রাখার জন্য একটা অ্যাঙ্গেল ইয়ে পাবেন। সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা 7টা অ্যাঙ্গেল পাবেন রাখার জন্য, 7টা। সো এটা খুবই ভালো লেগেছে আমার কাছে এই প্রাইসে। বারবার বলছি প্রাইসটা, কারণ প্রাইসটা শুনলে আপনি একটু অবাক হবেন যে এই প্রাইসে এই ল্যাপটপ প্যাডটি। ওকে, আমি লিঙ্কও দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে, এবং যারা ইনবক্স করবেন তাদেরকে দিয়ে দিব। সো এটা হচ্ছে দেখেন সবচেয়ে উঁচু করে রাখলাম আমি। এরপরে হচ্ছে আমার যদি আর একটু নিচু প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমি একটু নিচু করেও রাখতে পারবো, এই যে। এবং যদি একদম নিচু প্রয়োজন হয় তাহলে সেটাও আমি রাখতে পারবো, এই যে, এই যে। আর ল্যাপটপটি যেন পড়ে না যায় এই কারণে নিচে একটা স্ট্রিপ দেওয়া হয়েছে। সো গুড। এবং ল্যাপটপের পোর্ট হিসাবে আপনারা দুটো পোর্ট পাবেন। এখানে দুটো USB দেওয়া আছে, একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ইউজ করতে পারবেন। সো পোর্ট খারাপ হয় না সহজেই যদি একটু ধুলো টুলো ইয়ে করে রাখেন। আচ্ছা, ল্যাপটপ প্যাডে যদি ময়লা জমে সেই ক্ষেত্রে আপনারা এটা খুলতে গেলে আই থিঙ্ক একটু ঝামেলায় পড়বেন, বিকজ এটার খুলতে একটু কষ্ট হবে। বাট হ্যাঁ, ল্যাপটপ কুলিং প্যাড ভাই বাংলাদেশে ইউজ করলে একটু ময়লা হবেই। এটা তো চলুন আপনাদেরকে প্লাগ ইন করে দেখাই। সো দিস ইজ মাই ল্যাপটপ। আমার ল্যাপটপ হচ্ছে 15.6 ইঞ্চ, হ্যাঁ, ডেলের। এটারও ইনশাল্লাহ একটা রিভিউ করব। এটা হচ্ছে i5, না, i3 হচ্ছে 11 জেনারেশন। সো এই ল্যাপটপ প্যাডটি কোম্পানি ক্লেম করেছে যে 17 ইঞ্চ পর্যন্ত ইউজ করা যাবে ল্যাপটপ, বাট এটা একটু দুঃখজনক ব্যাপার। আমার ল্যাপটপ মাত্র হচ্ছে 15.6 ইঞ্চ। সো এটাই আমার কাছে মনে হচ্ছে যে একটু ছোটো ছোটো হয়ে গেছে। যদিও হচ্ছে ফুল ল্যাপটপ লাগে না, ফুল কাভার হয়ে গিয়েছে। আমি যদি ব্যাক সাইডটি দেখাই, ফুল কাভার হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, যদি 17 ইঞ্চি ল্যাপটপ আমি ইউজ করতাম তাহলে হচ্ছে শুধু মাঝখানের একটু কুল করতে পারতো ল্যাপটপ। তো চলুন প্লাগ ইন করা যাক। দুটো USB, একটা আপনার ল্যাপটপ কুলিং প্যাডে লাগিয়ে দিবেন, আরেকটা হচ্ছে ল্যাপটপে ইনস্টল করে দিবেন।
বাতাস খুব বেশি খারাপ না, ভালো বাতাস দিচ্ছে। আচ্ছা, তারপরে আমি একটা ব্যাক সাইড বলবো, সেটা হচ্ছে এখানে একটা সুইচ দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি আরেকটি ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপ প্যাড ইউজ করি। আমার এটা হচ্ছে আমার সেকেন্ডারি ল্যাপটপ। ফার্স্ট ল্যাপটপে সাথে যে আমি প্যাডটি ইউজ করি সেটা হচ্ছে আপনার আবার এখানে একটা সুইচ দেওয়া। ওটা 3 ফ্যানের ল্যাপটপ, কুলিং প্যাড। দিস ইজ মাই ওল্ড, এটা আমি এখনও স্টিল ইউজ করি। এটাও 8 জিবি, এটা 3টা ফ্যান। হ্যাঁ, এটা আরেকটু বড় সাইজের, এটা 17 ইঞ্চ ল্যাপটপ আরামসে ইউজ করা যাবে। এটা হচ্ছে আপনার লজিক ব্র্যান্ডের। হ্যাঁ, এই ব্র্যান্ডটি ভালো। এটার পিছনে দেখেন একটা সুইচ দেওয়া আছে। এই সুইচটা আমার খুব কাজে দেয়। হ্যাঁ, এটা সুইচটা প্রায়ই এটা কাজে দিবে আপনার। এবং যদিও এটা ওই ফিচার্সটা নেই, এটা জাস্ট একটাই আপনি স্টেবিলিটি পাবেন পিছনে, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে 8 জিবি। যাদের একটু বেশি এফপিএস দরকার তারা এই 8 জিবিটা খুব কাজে দিবে। জাস্ট আমি লাইট অফ করে দেখালাম, এটার মোটামুটি ভালো আলো। যদিও এটা হচ্ছে ল্যাপটপের বাইরে আপনি দেখতেই পারবেন না এই আলো, কিন্তু তারপরও স্টিল লুকস গুড। সো এটা এক্সট্রা জিনিস, আর কিছুই না। এই দেখুন, খুব সুন্দর আমি স্ট্যান্ড করে রেখেছি। এটা খুবই একটা কার্যকর বিষয়। এটা আমি যেহেতু আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি যে 7টা স্টেপে আপনি রাখতে পারবেন। কুলিং প্যাড আরেকটা কারণে কেন ইউজ করা উচিত জানেন? কারণ হচ্ছে আমার এই ল্যাপটপটিতে আমি কিছুদিন আগে আমি একটা সাউন্ড পাচ্ছিলাম। তো সাউন্ড পাওয়ার পর আমি যখন ল্যাপটপটি ওপেন করেছি, বিশ্বাস করেন আমি অলমোস্ট 8টা থেকে 9টা ছোট ছোট তেলাপোকা পেয়েছি। লাইক সিরিয়াসলি, আই ডোন্ট নো কীভাবে এসেছে। আমি বলছি না যে তেলাপোকার কারণেই আপনাকে নিতে হবে, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। বাট আপনার ল্যাপটপটি আমাদের দেশে, বাংলাদেশে অনেক হিট, অনেক গরম থাকে, যার কারণে আপনার একটা ল্যাপটপ কুলার ইউজ করার জন্য খুবই অনুরোধ রইল। আসলে 2টা উপকার পাবেন। একটা হচ্ছে আপনার ল্যাপটপটি হচ্ছে কুল থাকবে, ওভারহিট থেকে বাঁচাবে। সেকেন্ড হচ্ছে এই ল্যাপটপটি আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারবেন, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কাইন্ড অফ ল্যাপটপ স্ট্যান্ড হিসাবে আপনি ইউজ করতে পারবেন। সো এই 2টা কাজে আপনি ইউজ করতেই পারেন। সো এবার আসে এটার প্রাইস কত? আমি অফারে এটার প্রাইস পেয়েছি 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে গিয়েছি বিটিটি। সো আপনারা এটাই হয়তো বা একটু বেশি পড়তে পারে অথবা একটু কমও পড়তে পারে। বাট এটা যদি লিঙ্ক চান যেখানে আপনারা সবচেয়ে কমে পাবেন, অফারে পাবেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন, তাহলে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারবো। সো আপনাদেরকে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, অবশ্যই জিজ্ঞেস করবেন। দিস ইজ চোকার টেক কন্টেন্ট, সাইনিং আউট।